আজকে নিয়ে চলে এসেছি পোলারাইজেশনের টপ 3 ক্যাটাগরি সামস নিয়ে, আর লাস্টে কয়েকটা পোলারাইজেশনের ডেরিভেশন আর ওয়ার্কশিটের থিওরি নোটও প্রোভাইড করে দেবো। এখানে শুধু কোয়েশ্চেনও নয়, অ্যান্সারও থাকে। তো এই সমস্ত দেখার হলে ভিডিওটা তো লাস্ট পর্যন্ত দেখতেই হচ্ছে। ওকে, তো পোলারাইজেশনের এই ভিডিওটা এবারে দুটো সেমের জন্য। স্যার, এ আবার কি করে সম্ভব? হ্যাঁ, যারা এনইপির আন্ডারে আছো, অর্থাৎ নিউ এডুকেশনাল পলিসি, যেমন সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 3, তার মধ্যে সেমিস্টার 3 ডিএসসি পেপার 3-তে পোলারাইজেশন আছে, অর্থাৎ যে ওয়েভ অপটিক্স অ্যান্ড ওয়েভ অক্সিলেশনের যে পার্ট, তার ওয়েভ অপটিক্স পার্টে পোলারাইজেশন আছে। আমাদের সেমিস্টার 5 যারা ওল্ড সিলেবাসে আছো, তাদেরও পুরোপুরি CC11 পেপারের সেকেন্ড পার্ট ফুল অফ পোলারাইজেশন। এবারে আমি যদি বলি হোয়াট উইল বি দ্য ওয়েটেজ অফ পোলারাইজেশন, সেমিস্টার 3 এর জন্য বললে মিনিমাম 10 থেকে 12 আর 14 নম্বর ওখানে এক্সপেক্ট করতে পারি। বাট ইফ ইউ টক অ্যাবাউট সেমিস্টার 5, সেখানে কিন্তু ওয়েটেজটা আরো বেড়ে যাচ্ছে, কারণ CC11 পেপারে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিজম আর পোলারাইজেশন আছে। তো 50-50 ডিভিশন তো এখানেই কমন সেন্স বলে, তাহলে আরো বেশি নাম্বার, অর্থাৎ পেপারের 50%, অর্থাৎ মোটামুটি যদি লেসও ধরে রাখি 40 to 50% ওয়েটেজ পোলারাইজেশন কালেক্ট করছে। তো বুঝতেই পারছো, কোনোভাবে পোলারাইজেশন ছেড়ে আসা তো উচিতই নয়। আচ্ছা, পোলারাইজেশনের সামস আসে যাতে আমরা একটু আটকে যাই, তো একটুখানি ক্লিয়ার করলে হয় না যে পোলারাইজেশনের সামস কি কি ক্যাটাগরিতে আসে। এই ভিডিওতে আমি 3 লেভেলের সামসের ক্যাটাগরি বলবো, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, আর এই 3টে লাইভ করে দেখাবো যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো, আর ভালো না থাকলে ভালো তো হয়েই যাবে, কজ টেনশন নেই লেনে কা, টেনশন খালি দেনে কা। লেটস গো। তো ওয়েলকাম টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। আচ্ছা, সেম 3 আর সেম 5 এর দুটো ক্যাটাগরি আমি এখানে রাখছি, যার জন্য সব থেকে বেসিক লেভেলের যদি কোয়েশ্চেন্স বলি, দ্যাট ইজ ফ্রম ম্যালাস ল। একটুখানি চট করে ম্যালাস লটাই ডিসকাস করে দিই। হোয়াট ইজ ম্যালাস ল? ম্যালাস ল অ্যাকচুয়ালি হি ইজ দ্য ফাদার অফ পোলারাইজেশন। আদৌ যদি কেউ পোলারাইজেশনের আইডিয়া শো করে থাকে, তাহলে সেই হচ্ছে ম্যালাস। এই সমস্ত থিওরিটিক্যাল গল্প যদি না জেনে থাকো, আমার আরেকটা চ্যানেল ফলো করতে পারো, দি প্রোসেনজে, যেখানে আমি এই ফিজিক্সের ফিল্ডগুলো ডেপথে কথা বলি আর লাইভ এক্সপেরিমেন্ট করেও দেখাই। তো যদি এইসব জিনিস মিস না করতে চাও, ডোন্ট ফরগেট টু চেক আউট মাই অ্যানাদার চ্যানেল প্রোসেনজে। ততক্ষণ পর্যন্ত এই পার্টে ফেরত আসা যাক। ম্যালাস ল, পোলারাইজেশন যখন পড়েছি, আমি ধরেই রাখছি পোলারাইজেশনের বেসিক তুমি পড়েছো। তো আমরা যখন পোলারাইজেশন পড়েছি, তখন আমরা জানি যে একটা পোলারাইজার হয় আর একটা হয় অ্যানালাইজার, রাইট? পোলারাইজার আর অ্যানালাইজারের মধ্যে পার্থক্য কি? না, প্রথমে থাকে আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড লাইট মানে সমস্ত দিকে সে ভাইব্রেট করছে, তার অসংখ্য ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড আছে, যেটাকে পোলারাইজার করে ফিল্টার। পোলারাইজার যে ওরিয়েন্টেশনে রাখবো, সে আনপোলারাইজড লাইটকে প্লেন পোলারাইজ করে দেবে। আচ্ছা, তারপরে সেখান থেকে অ্যানালাইজার বের করবে সেই প্লেন পোলারাইজ লাইটকে বাই চেঞ্জিং ইটস ইন্টেন্সিটি। তো তার জন্য পোলারাইজারের সাথে এই অ্যানালাইজারটাকে একটা সার্টেন অ্যাঙ্গেলে রাখতে হবে। অর্থাৎ এখানে এই যে অ্যানালাইজারটা, এটা ওর সাথে প্যারালালি না রেখে ওর সাথে একটা কোণ করে রাখতে পারি। মানে এইটা দেখো এর অ্যাঙ্গেল, মানে এর পারপেন্ডিকুলার লাইন আমি বলতে পারি। তার সাথে আমি যদি এর কথা ভাবি, এ হালকা ওরিয়েন্ট করে আছে। দেখো, বোর্ডে বোঝালে তো এইভাবেই বোঝাতে হবে, বাট হোয়াট ইফ আই উইল গিভ ইউ লাইভ সিমুলেশন ফর দিস কাইন্ড অফ থিংস। সো চলো দেরি না করে সিমুলেশনে সুইচ করা যাক, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। অলরাইট, সো 3, 2, 1, বুম। অলরাইট, এখানে সিমুলেশনটা চোখের সামনে দেখতেই পাচ্ছ। তুই বললো স্যার এ তো কিছু নড়ছে না ছুটছে না। ভাই রুকো যারা, সবার করো। রাইট নাও ইট উইল স্টার্টেড টু মুভ। অর্থাৎ দেখতেই পাচ্ছ আসছে আনপোলারাইজড লাইট। এটাকে আমি নাম দেবো আনপোলারাইজড, ইউপি। ওকে, আচ্ছা, এবারে এই যে লাইটটা কোথা দিয়ে পাস করছে? না, এটা পাস করছে আমার পোলারাইজারের মধ্যে দিয়ে। তো পোলারাইজারের মধ্যে থেকে যদি পাস করে, নিজেই বুঝতে পারছো দ্যাট আনপোলারাইজড লাইট রাইট নাও ইজ কনভার্টেড ইনটু প্লেন পোলারাইজ, অর্থাৎ তার একটার দিকেরই ভাইব্রেশন আছে। আফটার দ্যাট এগেন ইটস পাসিং ফ্রম অ্যানালাইজার। কিন্তু এখানে একটা জিনিস দেখতে পারছো যে এই অ্যানালাইজারটা পুরোপুরি আমাদের পোলারাইজারের সাথে একেবারে সেম ওরিয়েন্টেশন আছে। হোয়াট ইফ আই উইল চেঞ্জ ইটস ওরিয়েন্টেশন? এর ওরিয়েন্টেশন চেঞ্জ করলে আস্তে আস্তে যেটা লক্ষ্য করতে পারবে, আমি একটু পজ করে বলছি, দেখো একটা সার্টেন মোমেন্টে পজ করেছি। সো আগে পিকটা, তার অ্যাম্প্লিটিউডটা কতটা হাই ছিল, পরে গিয়ে অ্যাম্প্লিটিউডটা কমে যাচ্ছে, রাইট? সো ইট ইজ অ্যান এক্সপেরিমেন্ট ওয়্যার উই আর জাস্ট অবজার্ভিং দ্য চেঞ্জ অফ ইটস অ্যাম্প্লিটিউড। আর আমরা তো ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে অ্যাম্প্লিটিউড আর
ইন্টেন্সিটি পরস্পর ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য অ্যাম্পলিটিউড স্কোয়ার। তো এখান থেকে ম্যালাস এই আইডিয়াটা প্রোভাইড করলো। ম্যালাস বললো যে ভাই তুমি যদি একটা লাইট পাঠাও যেই লাইটের ইনিশিয়াল ইন্টেন্সিটি আই নট, সেটা পরবর্তীকালে আই ইকুয়াল টু আই জিরো তার কিছুটা পার্ট কমে যাচ্ছে, মেবি ইট ক্যান বি হাফ, ইট ক্যান বি 1/4, ইট ক্যান বি এনিথিং, রাইট? তো আমি সেটা বলছি তাহলে এটা বুঝবো কি করে কত পার্টে কমছে? তার জন্য ম্যালাস বললো ইউ ক্যান ডু ওয়ান থিং, ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ দিস ফর্মুলা আই ইকুয়াল টু আই জিরো কস স্কোয়ার ফাই। নাও হোয়াট ইজ দ্যাট ফাই? ফাই হচ্ছে এই যে এর লাইনটা দেখছো, এর লাইনের রেসপেক্ট এ যতটা ওরিয়েন্ট করে আছে। সো আমি যদি মাঝখানে আঁকি, এটা প্রথমটার লাইন আর এটা দ্বিতীয়টার লাইন। সো ইউ ক্যান ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম উইচ ইজ মার্কড ওভার হিয়ার অ্যাজ ফাই। আশা করি গল্পটা ক্লিয়ার যে হোয়াট ইজ ফাই? দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য পোলারাইজার অ্যান্ড দ্য অ্যানালাইজার। এবার সাপোজ আমি কি করছি দেখো, এই যে আমার অ্যানালাইজারটা আছে একে আমি রাখলাম 45 ডিগ্রিতে। দেখতে পাচ্ছ ইন্টেন্সিটি অর অ্যাম্পলিটিউড হোয়াট এভার ইউ ক্যান সে, ইটস গেটিং ডিক্রিজড। আমাকে যদি কেউ বলে যে অঙ্কটাই আমি তোকে দিয়ে দিলাম, একটা লাইট গেছে যা ইনিশিয়াল ইন্টেন্সিটি আই জিরো, যে ফার্স্ট পোলারাইজার থেকে পাস করার পর তার যে ইন্টেন্সিটি সেটা আই নট। তোমাকে বার করতে হবে হোয়াইল ইটস পাসিং ফ্রম দিস অ্যানালাইজার হোয়াট শুড বি ইটস ইন্টেন্সিটি রাইট নাও। অর্থাৎ বুঝতেই পারছো এর সাথে কত অ্যাঙ্গেল না 45 ডিগ্রির অ্যাঙ্গেল। ওকে নাইস। তো আমার অঙ্ক খুব ইজি, কারণ আমার ফর্মুলা খুব ইজি, কারণ ফর্মুলায় কস স্কোয়ার ফাই বসাবো। না হোয়াট ডু মিন বাই আই জিরো কস স্কোয়ার 45, পাই/4ও লিখতে পারো 45 না লিখে। আমরা জানি 1/√2 আসে, তার হোল স্কোয়ার মানে 1/2। সো ইট ইজ প্রিটি মাচ ক্লিয়ার ওভার হিয়ার দ্যাট ইফ ইউ জাস্ট টার্ন ইট অ্যাট 45 ডিগ্রি অ্যাঙ্গেল, দ্য ইন্টেন্সিটি উইল বি হাফ। হোয়াট ইফ উই টার্ন ইট কমপ্লিটলি 90 ডিগ্রি? চলো আগে সিমুলেশনে দেখা যায়। এবার দেখতে পাচ্ছ আমি একে কমপ্লিটলি একেবারে 90 ডিগ্রি, দেখতেই পাচ্ছ এখানে 90 ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে। সো কমপ্লিটলি 90 ডিগ্রি ওরিয়েন্ট করার পর দেখো তো আমি সিমুলেশন অন করছি, কোনো ওয়েভ আর আসছে না। ইজ দ্যাট অলসো ভ্যালিড ইন ম্যাথামেটিক্যাল ফর্মুলা? অর ম্যাথামেটিক্যালি কি আমরা সেম রেজাল্ট পাবো? কারণ ইফ ইউ জাস্ট পুট আই ইকুয়াল টু আই জিরো কস স্কোয়ার ফাই, যেখানে এখন বুঝতে পারছো এটা যদি এরকম থাকে, এটা যদি পারপেন্ডিকুলার থাকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল অবশ্যই 90 ডিগ্রি। তো তাহলে আই ইকুয়াল টু আই জিরো কস 90, কস স্কোয়ার 90 অ্যাকচুয়ালি, বাট তোমরা জানো কস 90-র ভ্যালু হয় 0, দেয়ারফোর নো ইন্টেন্সিটি শুড রিমেইন, মানে কিছুই পাবো না, কোনো লাইটই আসবে না। আচ্ছা, এই যে জিনিসটা আশা করি সম্পূর্ণ ক্লিয়ার, রাইট? ওকে, তো এবার আমরা দেখবো যে মাঝখানে আরেকটা স্লিট বসালে কি হয়, কারণ এই ধরনের কমপ্লেক্স কেসেসগুলো তোমাদের পরীক্ষায় দেবে। তো দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত আমি এটা যেমন 90-তে ছিল তেমন করেই রেখেছি, কিন্তু মাঝখানে আরেকটা স্লিট ইন্ট্রোডিউস করছি। ওকে, এইটাও প্রথম স্লিটের সাথে পুরোপুরি একেবারে ওরিয়েন্ট করা আছে প্যারালালি। আমি কি করব, ইনিশিয়ালি একে করব 45 ডিগ্রি। ওকে, তো 45 ডিগ্রি করেছি। দেখতেই পাচ্ছ একটা ম্যাজিক হলো। কি ম্যাজিক? না, দ্য সেকেন্ড পার্ট যেটা আগে 0 দিচ্ছিল, কোনো ইন্টেন্সিটি দিচ্ছিল না, হঠাৎ করে সে একটা লাইট এখানে হালকা ইন্টেন্সিটির প্রোভাইড করতে শুরু করেছে। নাও হোয়াই ইজ দ্যাট হ্যাপেনিং ওভার হিয়ার? যখনই আমরা এই ধরনের অঙ্ক করব, এটা আমাদের অলওয়েজ হবে পোলারাইজার, এবারে বাদ বাকিগুলো হবে অ্যানালাইজার। তো এ অ্যানালাইজার 1 আর এ হচ্ছে অ্যানালাইজার 2। ওকে, এবার আরেকটা কথা কান খুলে শুনবে ভালোভাবে। যখনই পোলারাইজারের সাপেক্ষে তুমি কারো অ্যাঙ্গেল, মানে ধরো আমি যদি সাপোজ বলি যে এই যে অ্যানালাইজার 1 এর অ্যাঙ্গেল কত, কার রেসপেক্টে তুমি অ্যাঙ্গেলটা বলছো? না, এই পোলারাইজারের ওরিয়েন্টেশনের রেসপেক্টে প্রথম অ্যানালাইজারের অ্যাঙ্গেলটা বলছো। সো ইফ ইউ জাস্ট চেক দ্যাট আউট, ইউ ক্যান সে স্যার ইট ইজ 45 ডিগ্রি। আশা করি এটা ক্লিয়ার। তাহলে প্রথম পোলারাইজারের রেসপেক্টে প্রথম অ্যানালাইজারের তুমি অ্যাঙ্গেলটা বললে, and that is clearly over here 45 degree. তাহলে এর জন্য শুধুমাত্র for this two we are just applying the Malus law. What we will get, that is I equal to I0 cos square phi. Now I equal to I0, যেখানে I0 বসাচ্ছ তুমি, which is given already as I0 is the initial intensity after crossing the polarization. কসের জায়গায় তুমি আগের মতোই করবে, ইউ উইল জাস্ট পুট ডাউন 45 ডিগ্রি ওভার হিয়ার অ্যান্ড ইউ উইল গেট I0/2। অর্থাৎ এত অবধি গেল ফার্স্ট অ্যানালাইজারের গল্প। দিস ইজ ফর ফার্স্ট অ্যানালাইজার। নাও কামিং টু সেকেন্ড অ্যানালাইজার।
এবার দেখো, এ তো অ্যানালাইজার 1, এ অ্যানালাইজার 2, কিন্তু এখন তুমি যেহেতু বার করে নিয়েছো যে ভাই যখন এর মধ্যে থেকে আমাদের লাইট বেরোচ্ছে, দ্য ইন্টেন্সিটি ইজ রাইট নাও I0/2, which I am taking as I-0. এখন যদি তুমি ফাইনাল আউটপুট বার করতে চাও, দেন দিস ইজ উইল ওয়ার্ক অ্যাজ আ পোলারাইজার। এখন তোমার কাছে ওটা পোলারাইজার আর এটা অ্যানালাইজার, মানে তুমি যে অ্যাঙ্গেলটা মাপবে সেটা এর রেসপেক্টে মাপবে। ওকে, তো এ অলরেডি 45-এ বেন্ড করেই আছে, তোমাকে 90-তে যেতে হবে, তাহলে তুমি আরও 45 যাবে। সো এইভাবে ভাবতে হবে। থিওরি কি খুব বেসিক, তোমাকে যে অ্যানালাইজার থেকে আউটপুটটা তুমি মাপছো ঠিক আগেরটা তোমার পোলারাইজার হিসাবে গ্র্যান্ড হবে, আর তার রেসপেক্টে তুমি ফাইনালটার অ্যাঙ্গেল মাপবে। তো এখানে ফার্স্ট অ্যানালাইজারের জন্য সেকেন্ড অ্যানালাইজারের অ্যাঙ্গেলের ওরিয়েন্টেশন দ্যাট ইজ 45। তো আশা করি এটা ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ভাই ওয়েট করছো কেন, চটপট এখানে তোমার কমেন্ট সেকশনে জানাও জিনিসটা মাখুন কিনা। আচ্ছা, তো আই আউটপুট যেটা ফাইনাল বার করছি সেটা ইকুয়াল টু I0 ফর্মুলা একই, শুধু ক্যারেক্টার পাল্টে গেছে। সো কস স্কোয়ার, এটা বলছি φ1। এবার φ1 কত না স্যার, এগেন ইটস 45, আর I0 ড্যাশের ভ্যালু I0/2 বসালাম, এর ভ্যালু হচ্ছে কস স্কোয়ার 45 মানে π/4, অর ইউ ক্যান সে ইট ইজ 1/√2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো I0/2 তো ছিলই, তার সাথে আমার 1/2 আরেকটা এলো, সো ইটস বিকামিং I0/4। আমি দুটো অ্যানালাইজার দিয়ে দেখালাম, ওরা তিনটে অ্যানালাইজারও ইউজ করতে পারে। ফর এক্সাম্পল আমি বলতেই পারি, প্রথমটাকে ধরো আমি 30-এ রাখলাম, পরেরটাকে আমি 60-তে রাখলাম, অ্যান্ড লাস্টেরটা আমি পুরোপুরি 90-তে রাখলাম। সো এটাও একটা অঙ্ক হতে পারে। আমাকে জলদি এটাকে সলভ করে বলো তো যে ফাইনাল আউটপুট যদি ইনিশিয়াল আমি ইন্টেন্সিটি আফটার ক্রসিং দ্য পোলারাইজার I0 নিই, তাহলে ফাইনাল আই আউট ইন্টেন্সিটি কত হচ্ছে। ঝটপট এটাকে সলভ করে তোমরা আজকেই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটা পজ করো, এটা সলভ করো, আর কমেন্ট সেকশনে জানাও। সিমুলেশনে দেখতে পাচ্ছ আউটপুট কিন্তু আছে। তো দেখি তোমরা কতটা শিখলে। তো এই ধরনের প্রশ্ন আসতে পারে ম্যালস ল থেকে। আশা করি নতুন ধরনের কিছু লাগলো। সিমুলেশন দিয়ে অঙ্ক ভাই ভাবাই যায় না এই ধরনের জিনিস এইভাবে পড়া যায়, তাহলে ব্যাপারটা কত ইজি হয়ে যায় না। আর এইটাই হয় আমাদের প্রফেসর ফিজিক্সের অনলাইন ক্লাসেসে, যেখানে আমরা এইভাবে এত ইফেক্টিভলি জিনিসগুলো পড়ি। পোলারাইজেশন ইএম তো সেমিস্টার 5-এ কবে শেষ হয়ে গেছে, ইভেন স্ট্যাটিস্টিক্স শেষ হয়ে এখন নিউক্লিয়ার ফিজিক্স চলছে। আর যদি সেমিস্টার 3-এর কথা বলি, ভাই ম্যাথামেটিক্যাল ফিজিক্স স্টার্ট হতে যায় ভাই। আর তাহলে এই ধরনের ইফেক্টিভ যদি পড়াশোনা তুমিও পেতে চাও, তাহলে ঝটপট জয়েন করে নিতে পারো আমাদের ক্লাসেস, যেখানে কিছুই না, লিঙ্ক দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে, অথবা এই যে কিউআর কোডটা আছে এটাকেও স্ক্যান করতে পারো। ইউ উইল বি রিডাইরেক্ট টু আ গুগল ফর্ম, যেটা সাবমিট করার পরেই আমার টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। মাত্র 600 রুপিসে এত কিছু, উইথ নোট, উইথ মক টেস্ট, এভরিথিং। জলদি এই সকল ফায়দা যদি না নিয়েছো, তাহলে কি নিয়েছো বস? আর এছাড়া যারা ইউটিউব ভিডিও দেখছো তারাও খুব কম পাচ্ছ না, তবে হ্যাঁ, ওরা একটু আর্লি আর একটু বেশিই পাচ্ছে হিসাব অনুযায়ী। আর ইউটিউবে ভিডিওতে তো অত বড় বলা সম্ভব নয়, তো যতটা পারি ইফেক্টিভলি ইউটিউব ভিডিওটা বানানোরও চেষ্টা করি। তবে হ্যাঁ, এটুকু অ্যাসিওর করতে পারি, ক্লাসেস করলে তোমার লস তো হচ্ছে না, বরং লাভই হচ্ছে। অ্যান্ড দ্যাট ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য ক্যাটাগরি 1। কামিং টু ক্যাটাগরি 2, যেখানে আমরা কথা বলবো আমাদের পোলারাইজেশনের ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করতে হয়। অর্থাৎ দেখবে এরম কোয়েশ্চেনের সাথে তুমি খামোশাই এনকাউন্টার করবে, যেখানে তোমাকে দিয়ে দেবে আনপোলারাইজ লাইট আর তার সাথে সার্কুলারলি পোলারাইজ লাইট, অথবা আনপোলারাইজ লাইট তার সাথে প্লেন পোলারাইজ লাইটের কম্বিনেশন, অ্যান্ড ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দেম সেপারেটলি। তো এই ধরনের কোয়েশ্চেন খুব কমন, ইয়ার্সেও অনেকবার এসছে, দেখেওছো আশা করি। তো সেইগুলোই আজকে তোমাদের পুরো ক্লিয়ারলি শেখাবো। অলরাইট, তো ওয়েলকাম টু ফেজ 2, যেখানে আমাদের এই ধরনের কোয়েশ্চেন্স দেবে। এই সেকেন্ড পার্টের জন্য কি কি জানতে হবে আমি আগেই বলে রাখছি, যে তোমাদের আমি ধরেই রাখছি বেসিক্স অফ পোলারাইজেশন পড়া আছে। অ্যাটলিস্ট তো জানো যে আনপোলারাইজ রে, সার্কুলারলি পোলারাইজ রে, দেন ইলিপ্টিক্যালি পোলারাইজ রে, এইগুলো কি সেইগুলোর আইডিয়া তো ক্লিয়ার আছে। আর তার সাথে পোলারাইজার্সের আইডিয়া ক্লিয়ার রাখতে হবে। অর্থাৎ আমরা প্রথমে জানি যেটা ক্যালসাইট অর কোয়ার্টজ, এই দু ধরনের ক্রিস্টাল অত্যন্ত ভালো ক্রিস্টাল। কেন না, এই দু ধরন ডাবল রিফ্র্যাকশন শো করে, আর এই ডাবল রিফ্র্যাকশনই ইরে আর ওরে তৈরি করে, যেখানে after using that double crystal in nickel prism form, we can actually have that E ray and we can actually separate that O ray from there.
সোজা কথায় নিকেল প্রিজম ইউজ করে আমরা একটা আনপোলারাইজড রে থেকে একটা প্লেন পোলারাইজড রে পেতে পারি। সো দ্যাট ইজ নাথিং বাট আ পোলারাইজার অবভিয়াসলি। আর আরেকটা হচ্ছে হাফ ওয়েভ প্লেট আর কোয়ার্টার ওয়েভ প্লেট, এই দুটোর ব্যাপারে জানতে হবে, কারণ এই দুটো সার্কুলারলি পোলারাইজড আর ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট তৈরি করতে সাহায্য করে। আমি যেভাবে করব খুব বেসিক মনে হবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তবে বলে রাখলাম যে কোন কোনগুলো পড়ে নিলে তোমার এই জিনিসটা বুঝতে খুবই সুবিধে হবে। কোয়েশ্চেন কি বলেছে, হাউ ইউ উইল অবটেন দিস প্লেন পোলারাইজড রে, সার্কুলারলি পোলারাইজড রে অ্যান্ড ইলিপ্টিক্যালি পোলারাইজড রে ফ্রম দিস আনপোলারাইজড রেস। তো প্রথমে দেখতেই পাচ্ছ তিনটে, 1 নম্বর অ্যান্সারে আসা যাক, তিনটে ক্যাটাগরিতে আমি ভাগ করেছি, যেখানে প্রথমের ক্যাটাগরিটা আমি বলছি একটা বসিয়ে দিলাম নিকেল প্রিজম। নাও দিস উইল actually convert that unpolarized ray into plane polarized। দেখো unpolarized মানে কি, একটা ওপর নিচে ভার্টিক্যালি ভাইব্রেট করছে আর একটা হরাইজন্টালি ভাইব্রেট করছে। ঠিক যেমন ম্যাগনেটিজমে আমরা বোঝাতাম যে ম্যাগনেটিক ফ্লাক্স আউট অফ দ্য পেপার মানে পয়েন্ট দিতাম, ম্যাগনেটিক ফ্লাক্স ইনওয়ার্ড টু দ্য পেপার ক্রস দিতাম, ঠিক এখানে তার হরাইজন্টাল ভাইব্রেশনটা বোঝানোর জন্য ডট ইউজ করেছি। বাট এক্ষেত্রে যেহেতু এটা প্লেন পোলারাইজড হয়ে গেছে, তাই আর হরাইজন্টাল কম্পোনেন্টটা এখানে নিচ্ছি না, এখানে সেটা থাকবে না, এখানে শুধু থাকবে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো আশা করি ক্লিয়ার যে হাউ টু কনভার্ট আনপোলারাইজড লাইট ইনটু প্লেন পোলারাইজড লাইট। কামিং টু দ্য সেকেন্ড, যেখানে আমাকে তৈরি করতে বলেছে যে সার্কুলারলি পোলারাইজড লাইট। আমি বলেছিলাম কোয়ার্টার ওয়েভ প্লেট এই জিনিসটা সার্কুলার বা ইলিপ্টিক্যাল তৈরি করতে সাহায্য করে। তো চলো প্রথমে নিকেল প্রিজম নিয়ে আসি। নিকেল প্রিজম দিয়ে আমি এক কাজ করলাম, আমি প্রথমে এই আনপোলারাইজড রেটাকে করে নিলাম প্লেন পোলারাইজড। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে ভাই আমি এখানে একটা কোয়ার্টার প্লেট নিয়ে আসবো। কোয়ার্টার প্লেট তলায় লিখে দিতে হবে λ/4 প্লেট, আর orientation is the most important. That means you have to take the orientation of angle 45 degree only to make circularly polarized light. আর যদি 45 ডিগ্রি না নিই কি হবে, তখন এটা ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট হয়ে যাবে, অর্থাৎ বাই ওয়ান গেট টু ফ্রি অফার না। তার মানে পরেরটা আশা করি বুঝতেই পেরে গেছে, চলো ঝটপট পরেরটা করে নিই। সো ইট উইল ফার্স্ট অফ অল হ্যাভ টু কনভার্ট ইট ইন প্লেন পোলারাইজড রে। আফটার দ্যাট ইট উইল use the λ/4 plate, but for here you don't need to mention that theta, কারণ 45 ছাড়া বাদ বাকি সমস্ততেই এটা ইলিপ্টিক্যালি পোলারাইজড রে হিসাবে আসবে, আর আগেরটা সার্কুলারলি পোলারাইজড। তাহলে কিভাবে তৈরি করে, খুব ইজি, বুঝে গেলাম, রাইট? এরপরে আসছি আমাদের ভেরিয়েশন, অর্থাৎ যেমনভাবে তৈরি করতে দিয়েছে তেমনভাবে আমাকে পার্থক্য করতেও দেবে। ইউ হ্যাভ টু ডিস্টিংগুইশ ইট লেটার। বাট আমরা যদি নাই জানি যে এদের আউটপুটটা কি, তাহলে আমরা বুঝবোই কি করে যে এরা আদতে কিভাবে পার্থক্য করা যায় এদের, রাইট? সো ফার্স্ট অফ অল ইউ নিড টু চেক হোয়াট আর দ্য আউটপুটস অফ দিস লাইটস, ইভেন অলসো দেয়ার কম্বিনেশনস। এদের সবার রাস্তায় আমি কিন্তু একটা নিকেল প্রিজম রেখে দেবো, অ্যান্ড উই হ্যাভ টু মুভ ইট, উই হ্যাভ টু রোটেট ইট, অ্যান্ড দ্যাট ইজ হাউ উই উইল অবজার্ভ দ্যাট হাউ মেনি ম্যাক্সিমা অর হাউ মেনি মিনিমা অর সামটাইমস হাউ মেনি জিরোস দ্যাট উই আর গেটিং ওভার হিয়ার। আচ্ছা, একটুখানি ব্যাপারটা বলে দিই, যদি কোনো লাইট এইভাবে শুধুমাত্র ওপর নিচে শো করে, তাহলে দেখো সাইডে দুটো তার জিরো পাচ্ছি, কোনো লাইট পাবো না। আর যদি কোনো লাইট একটুখানি ওভাল শেপে শো করে, তাহলে দেখো প্রথমে ওপরে আর নিচে দুটো ম্যাক্সিমা পেয়েছি, আর হরাইজন্টালি দুটো মিনিমা পাই। বাট ইফ ইউ টক অ্যাবাউট আ সার্কুলার লাইট which will show you even intensity in all sides. তো এই হচ্ছে তাকে আইডেন্টিফাই করার একটা প্রসেস, অর্থাৎ সোজা কথায় আমরা যদি কিছু দেখি সেটা এইটা দেখছি অ্যাজ আ আউটকাম। ওকে, তো নিকেল প্রিজম বসানোর পর আমরা এখানে যেটা দেখবো, এটা আনপোলারাইজড রে ছিল, রাইট? একে আমি নিকেল প্রিজম অথবা বলতে পারো অপটিক্যালি অ্যাক্টিভ মিডিয়াম, যেটা আমাদের সেই অপটিক্যাল অ্যাক্টিভ মিডিয়ামের এক্সপেরিমেন্ট ছিল সুগার কেন জুস ইউজ করে, সেটা দিয়েও ঘুরিয়ে ঘুরিয়ে তুমি দেখতে পারো। তাহলে তুমি যেটা দেখবে, এখানে 360 রোটেট করিয়ে দেখলে কোনো ভেরিয়েশন হচ্ছে না, অর্থাৎ নো ভেরিয়েশন। ভাই, হোয়াট ডু ইউ মিন বাই নো ভেরিয়েশন? নো ভেরিয়েশন মানে চারিদিকের ইন্টেন্সিটি সমান। তুমি নর্মালি ভাবো না, তুমি একটা আনপোলারাইজড রেকে দেখছো, সূর্যর আলো দেখছো, সূর্যকে দেখছো, তোমার কি মনে হবে যে সূর্যর ওপরে আর নিচে লাইট বেশি, সাইড কোণে লাইট কম বা নেই? না, ইট ইজ ইভেনলি স্প্রেডেড, রাইট? সো দেয়ারফোর if you just rotate and observe the whole thing, you will get no variation of intensity. What if you will use the plane polarized ray?
তখন কি হবে? আমরা জানি প্লেন পোলারাইজড রে একমাত্র ভার্টিক্যালি বা হরাইজন্টালি যে কোনো একটাই ভাইব্রেট করে। তো তার ইন্টেন্সিটি ম্যাক্সিমাম ওই ওপরে আর নিচেই হবে। সাইডে আমি কিছু পাবোই না, লাইট থাকলে তবে না পাবো। সো ইট শুড বি হ্যাভিং টু ম্যাক্সিমা at the top and bottom if it's oriented vertically, and two zeros which are situated on horizontal plane, right? ভাই সার্কুলারটাও আনপোলারাইজড এর মতো কাজ করবে। কেন না? সার্কুলারলি অলসো দে আর স্প্রেডেড ইন অল ডাইরেকশন, দেয়ারফর উই উইল গেট দ্য সেম আউটপুট। এইগুলো হচ্ছে রোটেশন, ঠিক আছে? এই যে অ্যাঙ্গেলটা এরম আঁকছি, ইট ইজ দ্যাট মিনস ইউ আর রোটেটিং দ্য হোল থিং অ্যান্ড ইউ আর গেটিং ফর সার্কেল নো ভেরিয়েশন। তার মানে তো স্যার যদি আনপোলারাইজ লাইট দেয় অথবা সার্কুলারলি পোলারাইজ লাইট দেয়, আমরা তো কিছুই উদ্ধার করতে পারবো না, কারণ দুটোই সেম আউটপুট দিচ্ছে। তারও ওষুধ আছে, সেটা পরে বলবো। যাই হোক, আপাতত এটা বুঝলাম নো ভেরিয়েশন। হোয়াট অ্যাবাউট ইলিপ্টিক্যাল? এবার ইলিপ্টিক্যাল ইজ আ ওভাল শেপ। তো ওপরে আমি ম্যাক্সিমা দুটো পাচ্ছি ওপর নিচে, আর সাইডে কি পাচ্ছি? মিনিমা পাচ্ছি, রাইট? তো দুটো ম্যাক্সিমা দুটো মিনিমা, টু ম্যাক্স টু মিন। এবারে দেখো, এইটা হলো আমাদের সিঙ্গেল গুণের জন্য। নাও হোয়াট ইফ ইউ উইল ইউজ সাম কম্বিনেশনস, মানে আনপোলারাইজড রে উইথ প্লেন পোলারাইজড। দেখো, আনপোলারাইজড রে চারিদিক ইভেনলি ডিস্ট্রিবিউট ছিল। প্লেন পোলারাইজড কি না, সে ভার্টিক্যালি শুধুমাত্র ইন্টেন্সিটি শো করছে, হরাইজন্টালি করছে না। তাহলে হঠাৎ করে আমরা কি দেখবো? ভার্টিক্যালি ইন্টেন্সিটিটা বেড়ে গেছে, কারণ দুটোর সাবমার্জড হচ্ছে ভার্টিক্যালি। বাট হরাইজন্টালি যেহেতু প্লেন পোলারাইজ লাইট নেই, তাই তার ইন্টেন্সিটিও নেই সেখানে, রাইট? সো এইটা কি হয়ে যাবে? টু ম্যাক্স টু মিন। সো দেয়ারফর উই উইল অবজার্ভ টু ম্যাক্স টু মিন। স্যার তার মানে তো এখানেও গল্প, ইলিপ্টিক্যালি পোলারাইজ রে না আনপোলারাইজ রে উইথ প্লেন পোলারাইজ রে, সেইটাও তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না। আচ্ছা, সবার ওষুধ আছে, চাপ নেই। আচ্ছা, এইগুলো হ্যাঁ এক একটা করে লাইন হবে মাঝখানে, আমি দিইনি, জাস্ট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, হোয়াট অ্যাবাউট আনপোলারাইজড রে অ্যান্ড সার্কুলারলি পোলারাইজড রে? ভাই দুজনেই নো ভেরিয়েশন দেখায়, এখনো তাই দেখাবে, আশা করি ক্লিয়ার। হোয়াট অ্যাবাউট আনপোলারাইজড রে অ্যান্ড ইলিপ্টিক্যালি পোলারাইজড রে? এটাও দুটো ম্যাক্স আর দুটো মিন দেখাবে, জাস্ট লাইক দিস ওয়ান। এটা শুধু ওভাল শেপে থাকবে, সো দুটো ম্যাক্স দুটো মিন দেখাবে। সো দিস ইজ ইয়োর ভেরিয়েশনস দ্যাট ইউ ক্যান অ্যাচিভ বাই এক্সামিন ইচ অ্যান্ড এভরি লাইট, অলসো দেয়ার কম্বিনেশনস। আশা করি সম্পূর্ণ ক্লিয়ার। এবারে আসবো, এই যে প্রবলেমটা ক্রিয়েট হলো, এরা যে ভেরিয়েশন দেখাচ্ছে না, তাদেরকে কিভাবে আমরা জাস্টিফাই করে বার করব? না স্যার, এইটা এই, ওটা এই, অর্থাৎ সার্কুলারলি পোলারাইজড আর আনপোলারাইজড এর মধ্যে ভেরিয়েশন কিছুই নেই। তো আমরা এমন একটা প্রসেস খেলবো যাতে ভেরিয়েশনটা ওখান থেকে আনতে পারি। অলরাইট, তো কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেনগুলোই পরীক্ষায় দেবে যে হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য সার্কুলারলি পোলারাইজড রে, আনপোলারাইজড রে অ্যান্ড আনপোলারাইজড প্লাস সার্কুলারলি পোলারাইজড রে এর কম্বিনেশন। একটু আগে শিখিয়েছিলাম যে আমি যদি একটা কোয়ার্টার প্লেট ইউজ করি, প্লেন পোলারাইজকে সার্কুলারলি পোলারাইজে কনভার্ট করতে পারবো বা ইলিপ্টিক্যালিতে কনভার্ট করতে পারবো। তো উল্টোটাও হয়, অর্থাৎ আমি যদি এখানে একটা কোয়ার্টার প্লেট ইউজ করি, তাহলে সার্কুলারলি পোলারাইজড রে ইট ক্যান বি কনভার্টেড ইন্টু প্লেন পোলারাইজড। অবশ্যই অনেকে বলে 45 ডিগ্রি, হ্যাঁ অবশ্যই মানতে তো হবে। তো এটা হয়ে গেল প্লেন পোলারাইজ। নাও ইফ ইউ অবজার্ভ উইথ সাম নিকল প্রিজম, দেন হোয়াট ইউ উইল সি? ইউ উইল সি দ্যাট two max and two zeros. So you are confirmed that it is plane polarized right now. That means previously it was circularly polarized, right? কারণ ওরিয়েন্টেশন তবেই না প্লেন পোলারাইজড হয়ে এটা শো করছে, যদি মাঝখানে কোয়ার্টার প্লেট ওকে সার্কুলার থেকে প্লেনে কনভার্ট করে। দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া। ওকে, আর ওয়াই প্লেন পোলারাইজড রাইট? কারণ একটুখানি আগেরটা দেখো, প্লেন পোলারাইজ লাইটই একমাত্র ছিল যে টু ম্যাক্স অ্যান্ড টু জিরোস শো করেছিল। এইটাই একমাত্র এক্সেপশন বলতে পারো, বা একমাত্র আউট অফ দ্য বক্স জিনিস বলতে পারো। তো আমি যদি এইটার উপরই বেস করে চলি, তাহলে এখানে কনফিউজ হওয়ার কোনো প্রশ্নই আসছে না। ওকে, তাহলে বুঝেই গেছো পরেরটা আনপোলারাইজড রে আছে। আমি যদি এবারে λ/4 প্লেট বা কোয়ার্টার প্লেট ইউজ করি, আনপোলারাইজড রে তো ভাই আনপোলারাইজই থাকবে, এ তো আর সার্কুলার থেকে প্লেন পোলারাইজে কনভার্ট হবে না। তাহলে এবার দেখো, আমি যদি আনপোলারাইজড রে নিই আর এবারে সেটাকে এক্সামিন করি, তো নো ভেরিয়েশন, রাইট? তাহলে বোঝা গেল যে না, এই যে সেটিং, আমি দুটো সেম সেটিং ইউজ করেছি, একবার সার্কুলারলি একটা স্যাম্পল ছিল আর একটা স্যাম্পল ছিল আনপোলারাইজড। তো দুটোতে সেম ভেরিয়েশন, সেম এক্সপেরিমেন্ট সেট আপ করেছি। একটার আউটপুট আসছে টু ম্যাক্স টু মিন, যেটা তাহলে মানে বলবো যে হ্যাঁ এটাই সার্কুলারলি পোলারাইজড লাইট, আর আরেকটার আউটপুট আসছে নো ভেরিয়েশন, সো দ্যাট ইজ
আনপোলারাইজড লাইট। এইভাবে দুটোকে আমরা ইজিলি এক্সামিন করে বলে দিতে পারবো। হোয়াট অ্যাবাউট আনপোলারাইজড প্লাস সার্কুলারলি পোলারাইজড লাইট? আমরা বুঝবো কি করে? কারণ এও তো নো ভেরিয়েশন শো করতো, রাইট? তো আমি আবার একই সেট আপ ইউজ করলাম, λ/4 প্লেট, যেটা কি করবে, আনপোলারাইজড লাইটটা তো আনপোলারাইজডই থাকবে, বাট সার্কুলারলি পোলারাইজড লাইটটাকে প্লেন পোলারাইজে কনভার্ট করে দেবে। এবার তুমি যদি অবজার্ভ করো, ইউ উইল অবজার্ভ দ্যাট 2 ম্যাক্স অ্যান্ড 2 মিন ইজ দেয়ার। তখন তুমি বলবে না ভাই ভেজাল ছিল, কারণ এই যদি পিওর আনপোলারাইজড হতো তাহলে নো ভেরিয়েশন দেখতাম, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ওয়ান। এই যদি পিওর সার্কুলারলি পোলারাইজড হতো তাহলে 2 ম্যাক্স 2 জিরো দেখতাম এই সেট আপে। বাট we are observing something else. We are observing 2 max 2 min, which means it's contained unpolarized and circularly polarized together. আশা করি এই পার্টটা সম্পূর্ণ ক্লিয়ার, রাইট? এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু পরীক্ষায় আসবে, যেখানে আমরা এইগুলো যদি এই ভেরিয়েশন যেটা আমি এক্ষুনি করালাম সেটা যদি ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই এই সকল জিনিস তো পুরো মাখন হতে চলেছে। তো কংগ্রাচুলেশন, তুমি একেবারে সেকেন্ড ক্যাটাগরির সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছো। অ্যান্ড যত এগিয়ে যাচ্ছ তত কি তুমি এটা ধারণা করছো তুমি তোমার নাম্বারটাকেও তত ইনবিল্ড করে বাড়াচ্ছ পরীক্ষায়। অলরাইট, সো দ্য বেসিক আইডিয়া ইজ ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে চটপট চ্যাট বক্সে দেখতে চাই #ক্লিয়ার বা #মাখন বলে। অলরাইট, তো এখন চলো লাস্ট অ্যান্ড অ্যাডভান্স লেভেল ক্যাটাগরি 3-তে যাওয়া যাক। সো লেটস গো। আর ভিডিওর এত দূর যখন এসে গেছো, এটুকু শিওর যে তোমার এই ভিডিওটা ভালো লাগছে। আর আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কোন কোন চ্যাপ্টার বা কোন কোন পার্টের এইভাবে ভিডিও বানিয়ে দিলে তোমার সুবিধা হবে, তুমি কোন সেমিস্টারের কোন কলেজের স্টুডেন্ট সেটাও জানাতে ভুলবে না। তার সাথে তোমার রেকমেন্ডেশন অবশ্যই জানাবে। আর যখন আমি এই রেকমেন্ডেশনস অনুযায়ী ভিডিও বানাবো তখন তোমাদের নাম নিশ্চয়ই শো করবো। অলরাইট, কোয়েশ্চেন থেকে শুরু করা যাক। দেখো, দ্য গিভেন ইকুয়েশনস আর ওয়েভ ইকুয়েশন, 4টে ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা, এরা দুজনেই এক একটা ওয়েভ ইকুয়েশনের এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস প্রোভাইড করে দিয়েছে। ইউ নিড টু আইডেন্টিফাই হুইচ ওয়ান অ্যামং দেম আর প্লেন পোলারাইজ, সার্কুলারলি পোলারাইজ অ্যান্ড ইলিপ্টিক্যালি পোলারাইজ। আর শুধু তাই নয়, আমি এই ধরনের অ্যান্সারটা নর্মালি কুইক ট্রিকেও বানানো শিখিয়ে দেবো, যাতে তুমি দেখেই বলে দিতে পারো যে এটা কী ধরনের পোলারাইজেশন বিলংস করে। আর শুধু তাই নয়, তোমাকে ম্যাথামেটিক্যালিও করে শিখিয়ে দেবো, যাতে দুটোই ক্লিয়ার থাকে। অ্যাটলিস্ট ম্যাথামেটিক্যালি পরীক্ষায় যখন করবে, তোমার যদি এই ট্রিকটা ক্লিয়ার থাকে, তুমি জাস্টিফাই করে নিতে পারবে যে ম্যাথামেটিক্যালি যে অ্যান্সারটা বার করেছো সেটা কারেক্ট কিনা। আর শুধু তাই নয়, তার সাথে আমি এই দু ধরনের ওয়েভকে আবার পরস্পরের সাথে সুপার ইম্পোজ করাবো। অর্থাৎ সেকেন্ড কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ, হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ সুপার ইম্পোজিশন বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য নাম্বার 2, দিস 2 ওয়েভস। তো এইটাও করে দেখাবো যে কি ধরনের ওয়েভ তৈরি হচ্ছে। তো চলো দেরি না করে এই জিনিসটা বোঝা যাক। তার আগে দেখতেই পাচ্ছ যে আমি যে ধরনের কোয়েশ্চেন্স তোমাদের নিয়ে আসছি সেই ধরনের কোয়েশ্চেন ইজ আ ওয়ান প্যাকেট আর্মি কোয়েশ্চেন। কারণ এর মধ্যেই যা ধরনের আইডিয়াস লুকিয়ে আছে, একটা কোয়েশ্চেন করা 5টা টাইপস অফ সাম করার সমান। অলরাইট, চলো প্রথমটা থেকে স্টার্ট করা যাক। প্রথমে দেখতে পাচ্ছি ইএক্স আছে অ্যান্ড ইওয়াই আছে। আচ্ছা, ইএক্স তার ভ্যালু আছে E1 cos omega t minus kz, but what about EY? EY এর কোনো ভ্যালু নেই। কমন সেন্স কি বলছে ভাই? একটা লাইট আছে যেটা এক্স অ্যাক্সিস ওয়াইজ তার ইন্টেন্সিটি পাওয়া যাচ্ছে, সে যাই হোক না কেন তার ইন্টেন্সিটি পাওয়া যাচ্ছে, বাট ওয়াই অ্যাক্সিস ওয়াইজ নো ইন্টেন্সিটি। তাহলে নর্মাল সেন্স বলছে দ্যাট ইজ নাথিং বাট প্লেন পোলারাইজড লাইট। তাহলে 1 নম্বরেরটা হবে প্লেন পোলারাইজড। কামিং টু নাম্বার 2, EX EY দুটোই ভ্যালু দিয়ে দিয়েছে। পার্থক্য কি না, এটা E2 cos omega t minus kz, ওটাও E2 cos omega t minus kz minus π/2। মানে দেখো ব্যাপারটা ঠিক এরকম, একবার তোমার এখানকার ইন্টেন্সিটি বলে দিয়েছে, আরেকবার -π/2 এখানকার ইন্টেন্সিটি বলে দিয়েছে। আর যদি তুমি ইভেন্চুয়ালি লক্ষ্য করো দুটোর ইন্টেন্সিটি সেম। এটা কোথায় দেখতে পাই? এটা আনপোলারাইজড অথবা সার্কুলারলি পোলারাইজড দেখতে পাই। একটু আগেই শেখালাম যে নো ভেরিয়েশন উইল অকার অল ফর দিস টু। এইটা আমার কোয়েশ্চেনে কিন্তু মেনশন করে দিয়েছে আইদার ইট হ্যাজ টু বি প্লেন পোলারাইজ, সার্কুলারলি অর ইলিপ্টিক্যালি। তো আনপোলারাইজ তো আমার অপশানে নেই, তাহলে এটা সার্কুলারলি পোলারাইজডই হবে। সো দিস ইজ সার্কুলারলি পোলারাইজড। হোয়াট অ্যাবাউট দ্য থার্ড ওয়ান, EX EY দুটোই দিয়ে দিয়েছে একই ভ্যালু, শুধুমাত্র আগে যেমন মাইনাস ছিল এক্ষেত্রে তেমন প্লাস আছে। অর্থাৎ ব্যাপারটা ঠিক এরকম যে একই গল্প, শুধুমাত্র প্লাসের দিকেও
এত অবধি এসছি, বাট উই ক্যান সি নো ভেরিয়েশন অফ ইন্টেন্সিটি ওভার হিয়ার। সো টেকনিক্যালি উই ক্যান সে ইট ইজ অলসো সার্কুলারলি পোলারাইজড। বাট ঠিক আছে, হোয়াট অ্যাবাউট দ্য ফোর্থ ওয়ান? স্যার ফোর্থ ওয়ানের তো কোনো কিছুই দেয়নি যে কতটা পাই টুতে এগিয়ে বা পিছিয়ে আছে, তবে না আমরা আইডিয়াটা করবো যেভাবে আপনি শেখালেন। দেখো, তার জন্য তোমার লাগবে আমাদের পোলারাইজেশনের সুপারপজিশনের ফর্মুলাটা, অর্থাৎ এই জিনিসটা তোমরা সকলেই প্রুভ করেছো আশা করি। সবাই যেখানে পড়ো বা যেখান থেকেই যেই বই ফলো করছো না কেন, সব বইতেই এটা আছে। তো সেখান থেকে এইটা প্রুভ করেছো, আর এইটাই একমাত্র ইকুয়েশন যেটা তোমাকে বলবে তোমার যে পোলারাইজ লাইটটা আছে সেটা কি ধরনের। কারণ এখান থেকে 3-4 ধরনের ইকুয়েশন আমরা পাই, তার মধ্যে একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, একটা সার্কেল, আর এইটা এলিপসয়েডাল ইকুয়েশন, রাইট? অর্থাৎ এইটাকে ফলো করে এর ভ্যালুতে আমরা ডেল্টাকে ম্যানিপুলেট করে, ডেল্টা কি ফেজ ডিফারেন্স এখানে, সেই ডেল্টার ভ্যালু যদি একবার পেয়ে যাই, উই ক্যান ইজিলি ফাইন্ড আউট আ পারফেক্ট ইকুয়েশন, আইদার ইট ইজ প্লেন পোলারাইজড অর সার্কুলারলি পোলারাইজড অর এনিথিং এলস, রাইট? তো চলো, থার্ড ওয়ানের অবধি আমাদের ক্লিয়ার। কামিং টু দ্য ফোর্থ ওয়ান, যেখানে আমাদের কোনো ডেল্টা দেওয়া নেই। ভাই ডেল্টা দেওয়া নেই না, অ্যাকচুয়ালি ডেল্টা দেওয়া আছে, বাট ডেল্টার ভ্যালুই নেই। কজ এদের মধ্যে কি ছিল, প্লাস ডেল্টা মানে প্লাস π/2, এটা মাইনাস π/2, এর মধ্যে ডেল্টা ভাই নেই, ডেল্টা এক্ষেত্রে 0। সো উই ক্যান টেক দ্যাট ডেল্টা অ্যাজ 0। আচ্ছা, ডেল্টা যদি এবার 0 নিই, আমি এই ইকুয়েশনে ডেল্টার ভ্যালু বসিয়ে দিই, তাহলে অ্যাট ডেল্টা ইকুয়াল টু 0 হোয়াট উই ক্যান অবজার্ভ, দ্যাট ইজ x² + a² + y² / b²। cos 0 ভ্যালু 1 হয়, সো ইট ক্যান বি ট্রিটেড অ্যাজ 2xy/ab অনলি, অ্যান্ড sin 0 ভ্যালু 0 হয়, সো ইট উইল বি 0 ইটসেলফ। তাহলে দেখতেই পাচ্ছ এটা a² + b² এর ফর্মুলা, যেখানে x/a + y/b এর হোল স্কোয়ার আসছে। or if you just simplify it more, then you will get that x/a = y/b, অথবা y = b/a, মাইনাস থাকবে একটা b/a of x, which is nothing but straight line equation, y = -mx + c, যেখানে স্লোপটা অবভিয়াসলি নেগেটিভ আর ইন্টারসেপ্ট এক্ষেত্রে 0। So it is nothing but straight line, মানে এখানে লাইটটা কি প্লেন পোলারাইজড, রাইট? সো উই গট দ্য আইডিয়া। সো এখানে তাহলে এইভাবে এই ইকুয়েশনকে ইউজ করে আমরা বলে দিতে পারি যে লাইটটা কি, আইদার ইট ইজ প্লেন পোলারাইজড অর সার্কুলারলি পোলারাইজড। কামিং টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, ইফ আই অ্যাড দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড লাইট, একটুখানি দেখো তো, ফার্স্ট লাইটটা কিন্তু প্লেন পোলারাইজড বেরিয়েছিল, সেকেন্ড লাইটটা কিন্তু সার্কুলারলি পোলারাইজড বেরিয়েছিল। সো ইফ ইউ অ্যাড দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড লাইট, you will have some superposition. Then what will be the polarization of that final or resultant wave? আচ্ছা, দুটোর ইকুয়েশন ওয়াইজ রেজাল্টেন্ট সেটা x অ্যাক্সিসের সাথে অ্যাড হবে x এর কম্পোনেন্টই, y অ্যাক্সিসের সাথে y এর কম্পোনেন্ট অ্যাড হবে। তাহলে x অ্যাক্সিস ওয়াইজ ex রেজাল্টেন্ট, মানে এক্স অ্যাক্সিসের বিলঙ্গে যে রেজাল্টেন্টটা আসছে সেটা কিছুই না, এদের দুজনের এক্স অ্যাক্সিসের অ্যাডিশন। চলো করে ফেলি। অর্থাৎ দেখতেই পাচ্ছ এদের কিছুই না, E1 আর E2টা কমন যাচ্ছে প্লাসের, আর পড়ে থাকছে cos ωt - kz। এটা এক্স অ্যাক্সিস ওয়াইজ তাদের রেজাল্টেন্ট ওয়েভ। হোয়াট অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস ওয়াইজ? EY রেজাল্টেন্ট কি আসছে? EY প্রথমেরটার জন্য ভাই 0। কামিং টু দ্য সেকেন্ড ওয়ান, তার ভ্যালু আছে, সেটা হবে E2 cos ωt - kz - π/2। So that's it. এত অবধি enough to identify what kind of wave that you are going to get. EX এর যে পার্টটা বেরিয়েছে আর EY এর যে পার্টটা বেরিয়েছে, এদের মধ্যে কি পার্থক্য? আমি এই জিরোটাকে আপাতত রিমুভ করে দিচ্ছি, বোঝার জন্য লিখেছিলাম। এদের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি, E1 আর E2, আর এখানে E2, মানে এদের অ্যাম্প্লিটিউড ডিফারেন্ট। কি ক্যাটাগরি দেখতে পাচ্ছি দেখো, অ্যাম্প্লিটিউড ডিফারেন্ট অ্যান্ড ফেজ ডিফারেন্স কত না আছে। ফেজ ডিফারেন্সটা এখানে ডেল্টা ইকুয়াল টু, ফেজ ডিফারেন্স লিখে দিই, ডেল্টা ইকুয়াল টু π/2। আচ্ছা, একটু আগে জাস্ট প্রিভিয়াসলি নিয়ে আসছি, যখন সার্কুলারলি পোলারাইজড ওয়েভ বললাম, তখন দেখো এদের অ্যাম্প্লিটিউড সেম ছিল, ফেজ ডিফারেন্স ছিল π/2। তো অ্যাম্প্লিটিউড সেম আর ফেজ ডিফারেন্স π/2, মানে এখানেও যা আছে এখানেও সেম আছে, এটাই বোঝাচ্ছে। সো সার্কেলের ক্ষেত্রেই, মানে সার্কুলারলি পোলারাইজের ক্ষেত্রেই এটা সম্ভব। বাট হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? এর ইন্টেন্সিটি অবশ্যই এখানে বেশি, E1 + A2। বাট ইন্টেন্সিটি বলবো না, অ্যাম্প্লিটিউড বলাটা বেটার। ইন্টেন্সিটি বললে এর স্কোয়ার করতে হবে।
আর অ্যাম্প্লিটিউড এক্ষেত্রে E2 অনলি, তার মানে অবশ্যই কম, আগেরটার থেকে কম। আর এটা তো কার জন্য হয়? ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর ইলিপ্টিক্যালি পোলারাইজ লাইট, আর এটা π/2 ভেরিয়েশনে দেখিয়েছে, রাইট? তাহলে আমি বলতে পারি অ্যাজ অ্যাম্প্লিটিউড ইজ ডিফারেন্ট অ্যান্ড দ্য ফেজ ডিফারেন্স ইজ π/2, দেয়ারফর ইট ইজ ইলিপ্টিক্যালি পোলারাইজ লাইট। তাহলে কি কি আইডিয়া পেলাম? নাম্বার 1, একটু রিক্যাপ করে নিই, যে ফার্স্ট যদি কোনো রকম ইন্টেন্সিটি না থাকে যে কোনো একটা অ্যাক্সিসে, তাহলে ওটা প্লেন পোলারাইজড। সেকেন্ড, যদি দুটোতে সেম ইন্টেন্সিটি বা সেম অ্যাম্প্লিটিউড থাকে, ওপরে নিচে, সে π/2 ঘোরো কি π/2 প্লাসে ঘোরো বা মাইনাসে ঘোরো, দুটোই সেম অ্যাম্প্লিটিউড থাকে, তাহলে এটা সার্কুলারলি পোলারাইজড। আর π/2 প্লাস বা মাইনাসে যদি ঘোরো, সেখানে যদি দুটোর ইন্টেন্সিটি আলাদা হয়, একটার বেশি একটার কম, তাহলে সেটা ইলিপ্টিক্যালি পোলারাইজড। আর ম্যাথামেটিক্স ইউজ করে, এই ফর্মুলা ইউজ করে আমরা এলিপসয়েডাল ইকুয়েশন যেটা ছিল ওটা ইউজ করে আমরা এটা ইজিলি ডিটারমাইন করতে পারি। আর এই ছিল আমাদের আজকের গল্প, যেটা সম্পূর্ণ 3টে ক্যাটাগরি তোমরা আমার সাথে শেষ করলে। আশা করি ইউ আর ফিলিং কনফিডেন্ট রাইট নাও অ্যাবাউট দিস টাইপ অফ সামস। যদি ভালো লেগে থাকে, যদি এই ধরনের ইফেক্টিভনেস চাই পড়াশোনায়, দেন ডোন্ট ফরগেট টু জয়েন আওয়ার ক্লাসেস, যেটা আমরা ইজিলি খুব কম ফিজে আমরা প্রোভাইড করে থাকি উইথ অল দিস নোটস, কোয়েশ্চেন অ্যান্সার নোট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের মক টেস্ট। তার জন্য এই কিউআর কোডটা স্ক্যান তো করতেই হচ্ছে, অথবা ডেসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবে। আর যদি এই ধরনের সেগমেন্টের ভিডিওস আরও চাই, দেন ডোন্ট ফরগেট টু কমেন্ট ইট, যে এরপর কি ধরনের বা কোন চ্যাপ্টারের কোন ধরনের সামসের বা কোন ধরনের ক্যাটাগরিজের আমরা ভিডিও আনলে তোমাদের সুবিধা হবে। ডোন্ট ফরগেট টু রাইট ইউর কলেজ নেম অ্যান্ড অলসো ইউর সেমিস্টার অ্যাজ ওয়েল। ওকে, নেক্সট ভিডিওতে আমি তোমাদের নাম নিশ্চয়ই ফিচার করবো। তো এবার যেটা প্রমিস করেছিলাম, দ্যাট উই গনা গিভ ইউ আ পারফেক্ট সলিউশন সেট। যেহেতু এই ভিডিওটা সেমিস্টার 3 আর সেমিস্টার 5 দুজনেরই কাজে লাগছে, কিন্তু এই যে সলিউশন সেটটা আমি দুজনের জন্য আলাদা বানিয়েছি, কারণ একজন অর্থাৎ সেমিস্টার 5 দে আর ফুললি ফোকাসড অন পোলারাইজেশন, যেখানে সেমিস্টার 3 দে আর ফোকাসড অন ইন্টারফিয়ারেন্স, রিফ্র্যাকশন অ্যান্ড পোলারাইজেশন। হ্যাঁ, সেমিস্টার 3 তোমাদের কথা বলছি। যদি তোমরা এই দুটোরও অর্থাৎ ইন্টারফিয়ারেন্স আর ডিফ্র্যাকশনের ভিডিও চাও, ডোন্ট ফরগেট টু কমেন্ট ইট। আচ্ছা, তবেই আমি কিন্তু বানাবো। আর এই ভিডিও যদি 50টা লাইক পার করে, তবেই কিন্তু আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি। তো বাকিটা তোমাদের ওপর। আর সেমিস্টার 5 শুধুমাত্র পোলারাইজেশনের ভাস্ট পার্টের ওপর ডিপেন্ড করে, ওয়্যার সেমিস্টার 3 ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন তিনটের ওপর ডিপেন্ড করে। ওয়্যার দ্য নোটস ফর সেমিস্টার 3 ইজ টোটালি ডিপেন্ডস আপন দ্য কোয়েশ্চেন অ্যান্সার অফ ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন অ্যান্ড পোলারাইজেশন, যেখানে সমস্ত কিছু এক ছাদের তলায় পুরো 3টে জিনিস তুমি পেয়ে যাবে, মানে একটা নোটেই সমস্ত পেয়ে যাবে উইথ কোয়েশ্চেন অ্যান্সার। দেখতেই পাচ্ছ স্ক্রিনে রিফ্লেক্ট করছে। আর সেমিস্টার 5 তোমাদের চাপ নেওয়ার দরকার নেই, কারণ তোমাদের জন্য থিওরিটিক্যাল কোয়েশ্চেন অ্যান্সারের পুরো একটা সেট আমি প্রোভাইড করতে চলেছি, উইচ ইজ ফর দ্য পোলারাইজেশন। যদি সেমিস্টার 3 এর বাচ্চা কাচ্চারা এইটাও চাও, এটাও ডাউনলোড করে রাখতে পারো, ইট উইল বি হেল্পফুল ফর ইউ অ্যাজ ওয়েল। বাট সেমিস্টার 5 এর জন্য অনলি ডেডিকেটেড পার্ট আলাদা করে বানিয়ে দিচ্ছি। এত কিছু ফ্রিতে পাচ্ছ। এরপরে যদি সাবস্ক্রাইব আর লাইক না করেছো আর কমেন্ট না করেছো, তাহলে এরপর নিজেদের লজ্জা রাখা উচিত, আমি কিছু বলছি না। শুধু তাই নয়, এই ভিডিওটা যদি 50 পার করে, এরপরে আমি তোমাদের রেকমেন্ডেশন যদি থাকে, স্ট্যাটিস্টিক্স, লেজার অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স, যেটা অনেক জায়গায় শেষ হয়নি, তার A to Z কোয়েশ্চেন আমি ইউটিউবে প্রোভাইড করবো বিফোর ইয়োর ইন্টারনাল। যদি এইসব জিনিসটাও, ডোন্ট ফরগেট টু কমেন্ট ইট অ্যান্ড লাইকের ক্যাটাগরি 50টা লাইক খুব তাড়াতাড়ি করে দেবে তোমরা, আমি জানি। আর এই ধরনের নোটসগুলো পাবে কোথায়? চলে যাও আমার টেলিগ্রাম, যেটা লিঙ্ক তুমি এই নোটের পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করো। সেখানে খামোশাই আমি এই ধরনের নোট ফোট দিয়ে থাকি, তো ইউ উইল গেট ইট ফার্স্ট। ইফ ইউ ওয়ান্ট, দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য টেলিগ্রাম চ্যানেল অ্যাজ ওয়েল। তো এই ছিল আজকের ভিডিও, খুব তাড়াতাড়ি তাহলে দেখা হবে সেকেন্ড ভিডিওতে, যদি তোমরা চাও। টিল দেন প্র্যাকটিস করতে থাকো, মজায় থাকো। আর যদি কোনো ডাউট থাকে, আমার ইনস্টাতে আমাকে লিখতে ভুলবে না, আমি নিশ্চয়ই সর্ট আউট করে দেবো। ওকে, টিল দেন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।